গ্রামের মধ্যে আর্জেন্টিনা ঢোকার পরে নিজেই আত্মহত্যা করে সাথে সাথেই মারা গেল। আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা নিয়া, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা নিয়া। আর্জেন্টিনা কেন ঠকলো, ব্রাজিল কেন 2 ম্যাচ জিতে গেল? এই জেরদরিয়া চাঁদপুরের সদরের মধ্যে থাকা দেখলাম ওই যুবকেরা এক বন্ধু আরেক বন্ধুকে ছুরি দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়া দিল। কেন করলি? একটু কি আমার মাওলার প্রতি শুকরিয়া তুই করতে পারস নাই? আল্লাহ তোকে বাঁচাইয়া রাখলেন ওই গর্বের মধ্যে, আল্লাহ তোকে ওখানেই মেরে ফেললে পারতেন। দুনিয়াতে আসার পরেও তোর মা তোকে 2টি বছর দুগ্ধ পান না করাইলেও পারতেন, কিন্তু ওইটা করে নাই। আল্লাহ তোকে মায়া করে করে বাঁচাইয়া রাখলেন। এখন দুনিয়াতে একটু বড় হইয়া মায়ের কথাও একটু তুই চিন্তা করলি না, ওই বাবার কথাটাও তুই চিন্তা করতে পারলি না। যেই যুবকেরা এক যুবক আর এক যুবকে মারামারি লেগে একজনে আর একজনের আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা নিয়া, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা নিয়া নিজেরা মারামারি করে মরে গেল। আর্জেন্টিনার ক্ষতি হবে না, ব্রাজিলের ক্ষতিও হবে না, ওই কাতারেরও কোনো ক্ষতি হবে না, কোনো প্লেয়ারেরও কোনো ক্ষতি হবে না, বরং সারাটা জীবন ওই মাই তোমার জন্য চোখের পানি ফালাবে, ঠিক কিনা? কেন করো নিজের 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 আপন ভাইটাকেও তুই নিজে ধমক দিতে দেরি করলা না, নিজের বোনটাকেও ধমক দিতে দেরি করলা না। ওই মায়ের সাথেও খারাপ আচরণ করো, ওই বাবার সাথে কেন তুমি খারাপ আচরণ করো? কোথায় খেলা, কোথায় কি? বলে হুজুর জাস্ট সাপোর্ট করি আর কিছু করি না। কিন্তু পাগলামি করো কেন? বলে আমার দল কেন জিতলো না? ওই যে ওই দিনও কুমিল্লাতে নিমসারের মধ্যে গ্রামের মধ্যে আর্জেন্টিনা ঠকার পরে নিজেই আত্মহত্যা করে সাথে সাথেই মারা গেল। এই পাগলামি কেন করো? আল্লাহ তোরে বাঁচায়া রাখলেন, তুই কেন মরতে যাও? আল্লাহ তোরে এত মায়া করে বাঁচায়া রাখলেন, তুই কেন মরতে যাও? আল্লাহ এজন্যই এই আয়াতে কারিমার মধ্যে বান্দাদেরকে জানায়া দিলেন, হে বান্দারা, হে আমার বান্দিরা, 1 নম্বরে আনিস করলি, 1 নম্বরে আমি মাওলার শুকরিয়ায় তুই নিমজ্জিত হয়ে যাও, আমি মাওলার কৃতজ্ঞতা প্রকাশ করা আরম্ভ করে দাও। কেন করবি? কারণ আমি আল্লাহই তো আজও পর্যন্ত তোকে বাঁচায়া রাখলাম। ওই মা বাবার মাধ্যমে দুনিয়া দেখানোর ব্যবস্থা তো আমি করে দিলাম। ওই মা বাবার মাধ্যমে দুনিয়া দেখলি, আমি আল্লাহ তো হলাম সরাসরি তোর মালিক, আমি আল্লাহ তো হলাম সরাসরি তোর খালিক, আমি আল্লাহ তো হলাম সরাসরি তোর রাজ্জাক। তুই তোর মা বাবার মাধ্যমে আসলা, কিন্তু সরাসরি মালিক তো একজন, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ হলেন সরাসরি প্রত্যেকটা বান্দার খালিক। আল্লাহ হলেন প্রত্যেকটা বান্দার জন্য সরাসরি রাজ্জাক। দুনিয়াতে মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসলা, আর আল্লাহর কৃপা দয়ার মাধ্যমেই দুনিয়াতে আসতে পারলা। এজন্য আল্লাহ বলেন, 1 নম্বরে আমি মাওলার শুকরিয়ায় তুই নিমজ্জিত হয়ে যাও, আর 2 নম্বরে যেই মা বাবার মাধ্যমেই দুনিয়াতে আসতে পারলা, ওই মা বাবার সাথে ভালো আচরণ করু, ওই মা বাবার সাথে খারাপ আচরণ করবি না, ওই মা বাবার সাথে কশিনকালে অন্যায় আচরণ করবি না। 1 নম্বরে শুকরিয়া হবে কার? জোরে বলেন, আরো জোরে। 2 নম্বরে শুকরিয়া হবে মা বাবার। কথা কার? আল্লাহ বলেন আনিস কুরুলি। 2 নম্বরে ওয়ালি ওয়ালিদাই। 1 নম্বরে আমি মাওলার শুকরিয়ায় নিমজ্জিত হয়ে যাও, 2 নম্বরে ওই মা বাবার শুকরিয়ায় তুই নিমজ্জিত হয়ে যাও। কেমনে হইবা? বলে মা বাবার থেকে দোয়া নেওয়ার মাধ্যমেই হইবা। ওই মা বাবার অসন্তুষ্ট মন নিয়া না, ওই মা বাবার থেকে বদদোয়া নিয়া তুই চলবি না। কারণ আল্লাহ তো ভালো করেই জানে এই বান্দা যখন মা বাবার সাথে মন খারাপ করে আচরণ করবে, আর ওই মা বাবা যদি সন্তানের ব্যাপারে বদদোয়া করে, আমার মাওলার দরবার পর্যন্ত তো বান্দা পৌঁছে যাবে। আর যদি মা বাবা সন্তানটাকে মাথার মধ্যে হাত দিয়া দোয়া কইরা দেয়, ওই দোয়া করতে দেরি হয়ে যাবে, আমার মাওলার দরবার পর্যন্ত পৌঁছতে দেরি হবে না, ঠিক কিনা? কাবা শরীফের এক বড় ইমাম
আব্দুর রহমান আস-সুদাইস। অনেক আল্লাহর বান্দাই তো ভালো করেই চিনে, কোরআন তিলাওয়াত শুনে শুনে, ভাঙ্গা কণ্ঠের এই কোরআন তিলাওয়াত শুনে শুনে চোখের পানি ফালায়। শুধু তাই না, আল্লাহর এই বান্দা 37 বছর পর্যন্ত কাবার বড় ইমাম, মক্কার বড় ইমাম, মদিনারও অনেক বড় ইমাম। সৌদি আরবে যেই পরিমাণ দাম, যেই পরিমাণ সম্মান, কাবার ইমাম যার তিলাওয়াত শুনে শুনে ওই মুক্তাদিরাও কান্না করে, ইমামেরাও কান্না করে। নিজের চোখে দেখে আসলাম গত রমজানের মধ্যে এক আল্লাহর বান্দা ইন্দোনেশিয়ান এক বৃদ্ধ ওই হুজুরের কোরআন তিলাওয়াত শুনে নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফালায়, এক পর্যায়ে কান্না করে 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 জমিনের মধ্যে পড়ে যায়। তবুও নিয়তটা ছাড়ে না, আবার দাঁড়ায়া যায়, আবার কোরআন তিলাওয়াত শুনে আর হাউমাউ করে চোখের পানি ফালায়। এই হুজুরের কোরআন তিলাওয়াত শুনে ওই মুক্তাদিরা কেন কান্না করে জানো? এই বান্দা 37 বছর পর্যন্ত কোনো লোকমাও খাইল না কেন? এত বড় দামি, এত বড় সম্মানী, এত বড় মর্যাদার আসনে কেমনে আসীন হইলেন? আল্লাহর ওই বান্দাকে সাংবাদিকেরা জিগাইল, ও আব্দুর রহমান আস-সুদাইস, কেমনে এত বড় দামি ইমাম আপনি হয়ে গেলেন? এত বড় সম্মানী ইমাম কেমনে হয়ে গেলেন? এখনো পর্যন্ত কোনো লোকমা কেন খেলেন না? উনি বলে, আমার কামালি আপনার দোয়ার বদৌলতে আল্লাহ আমারে কাবার ইমাম বানিয়েছে। বাড়ি আমার মক্কাতেও না, বাড়ি আমার মদিনাতেও না, সুদূর দাম্মাম শহরের মধ্যে আমার বাড়ি। ওখান থেকে 6 বছর বয়সে মায়ের সাথে তাওয়াফ করার জন্য চলে আসলেন। বাইতুল্লাহ আসার পরে মা সন্তানটারে নিয়া কালো গিলাফের পাশে যায় না, সন্তানটাকে মাতাফের এক সাইডে বসাইয়া রাইখা মা ঘুরে ঘুরে আর তাওয়াফ করে। একটা চক্কর দিয়ে আইসা দেখে সন্তানটাকে যেই জায়গায় বসায়া রাখলো ওই জায়গায় নাই, সন্তানটা কই যেন চলে গেল। মা পাগল পাড়ার মতো সব জায়গায় খুঁজলো, পায় নাই। যে তাকায়া দেখে ওই যে কাবার কালো গিলাফের পাশে সন্তানটা ঘুরে 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 আর তাওয়াফ করতেছে। সন্তানটার দিকে তাকায়া দেখে সন্তানটা কালো গিলাফ ঘুরে আর তাওয়াফ করে। যা জিগাইল, হে সন্তান, তোকে তুই এখানে কেন আসলাম? তোরে মাতাফের এক সাইডের মধ্যে বসে রাখলাম। এই বড় দামি ঘর, এই ঘরের সম্মান বজায় রাখা চলতে পারবা না, এই ঘরের পবিত্রতা বজায় রেখে রেখে চলতে পারবা না। 6 বছর বয়সী সন্তানটাকে নিয়া মা আবার মাতাফের আরেক সাইডে বসাইয়া মা ঘুরে ঘুরে আর তাওয়াফ করে চক্করটা দিয়ে আইসা দেখে সন্তানটাকে যেই জায়গার মধ্যে বসায়া রাখলো ওই জায়গার মধ্যে সন্তানটা নাই, কই চলে গেল? আবার দৌড়াইয়া যায় দেখে 6 বছর বয়সী সন্তানটা যদিও ছোট, তবুও ওই কালো গিলাফ ঘেসে ঘেসে আর তাওয়াফ করতেছে। মা ডেকে বলে, তুমি অনেক ছোট, এই কাবার পবিত্রতা বজায় রেখে চলতে পারবি না। এই কাবা ঘুরে ঘুরে কেন তুই তাওয়াফ করার জন্য বারবার চলে আসো? আমি তোরে মাতাফের এক সাইডের মধ্যে বসায়া রাখলাম, কেন তুই ঘুরে ঘুরে তাওয়াফ করার জন্য পাগল পাড়া হয়ে যাও? কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি মাত্র 6 বছর বয়সী মাকে ডেকে বলে, মা, কেন আমি কাবার কালো গিলাফ ঘুরে ঘুরে তাওয়াফ করি জানো? দাম্মাম শহরের মধ্যে যত দামি দামি ঘরের দিকে আমি তাকাইলাম, দাম্মাম শহরের মধ্যে কত বাড়ি আমার জীবনে দেখলাম, কিন্তু এই বাইতুল্লাহর মধ্যে জীবনের প্রথমবার যখন আমি চলে আসলাম, এই বাইতুল্লাহর মতো এত সুন্দর ঘর আমি মনে হয় আসমানের নিচে জমিনের উপরে আর কোথাও পাই নাই। এই ঘর এত সুন্দর, যতই দেখি ততই ভালো লাগে, যতই দেখি ততই তো মজা লাগে। কারণ কেন লাগবে না? কারণ এই ঘর যদিও কালো, এই ঘর তো দুনিয়ার কোনো বান্দার ঘর না, এই ঘর কোনো মেম্বার অফ পার্লামেন্টের না, এই ঘর কোনো মন্ত্রীর না, এই ঘর একজনের ঘর, চিল্লা বলো তার না। ওই ঘরের মধ্যে
মুমিন কামিল যেই বান্দা ওই বাইতুল্লাহর পাশে গিয়া 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 জীবনের প্রথমবার যখন তাকাবে, বান্দা চিন্তা ভাবনা তখন করে ফেলবে, এই তো দুনিয়াতে বাইতুল মুকাররমের মধ্যে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়লাম, এই সেই বাইতুল্লাহ। দুনিয়াতে যেই দেশের মধ্যে চলে গেলাম, বাইতুল্লাহর দিকে ফিরেই তো নামাজ আদায় করলাম। পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করলে হবে না, দক্ষিণ দিকে ফিরে নামাজ আদায় করলেও তো হইল না, উত্তর দিকে ফিরে নামাজ আদায় করলেও তো হইল না। এই ঘর বুঝি এই ঘর, যেই ঘরের দিকে তাকাইয়া সিনাটা ফিরাইয়া নামাজ আদায় করলাম। এর বান্দারা উমরা করার জন্য, হজ করার জন্য যেই বান্দা প্রথমবার বাইতুল্লাহ যাবে, ও তো চোখের পানি অটোমেটিক্যালি চলে আসবে। এজন্য তো বলি ওই বাইতুল্লাহকে সম্মান করে 6 বছর বয়সী বাচ্চাটা ডেকে বলে, ও মা, দুনিয়াতে যত ঘর আমি তাকায়া দেখলাম, কিন্তু এই ঘরের মতো দামি ঘর আমি কোথাও দেখি নাই, এই ঘরের মতো এত সুন্দর ঘর আমি দুনিয়ার কোথাও খুঁজে পাই নাই। ও মা, ও মা, এই ঘর এত সুন্দর কেন, সুন্দর কেন, সুন্দর কেন? ওই মা সন্তানটাকে এক হাত দিয়া মাথার উপরে সন্তানের হাত রাখলেন, আর একটা হাত কালো গিলাফের মধ্যে লাগাইয়া আল্লাহকে ডাক দেয়, আর মালিকের দরবারে বলে দেয়, ওরে দয়ার মালিক, আমি আব্দুর রহমানের মায়ের বাড়ি মক্কাতেও না, আমার বাড়ি মদিনাতেও না, আমি মদিনার নবীর বংশধরেরও কেউ না, বরং দাম্মাম শহরের মধ্যে আমার বাড়ি। ও আল্লাহ, আমি মক্কারও না হতে পারি, মদিনারও না হতে পারি, কিন্তু আমি মায়ের দোয়া তো তোমার দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যাবে। এই সন্তানের মাথার উপরে এক হাতে রাখলাম, আর একটা হাতে তোমার ঘরের মধ্যে কালো গিলাফের মধ্যে হাত রেখে আল্লাহ বলে দিলাম, আমি মায়ের দোয়ার বদৌলতে কি আমার এই ছোট্ট ছেলেটাকে বড় হয়ে গেলে কাবার ইমাম বানায়া দেওয়া যায় না। 6 বছর বয়সে মা সন্তানের জন্য দোয়া করলেন প্রাণ ভরে 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 ভরে। এই বান্দা এত বড় ইমাম হয়ে গেল, তুমি কেন পারবা না, আমি কেন পারবো না? বাড়িতে যাইয়া ওই মায়ের থেকে দোয়া নিয়া চলবা, আর ডেকে বলবা, হে মা, তুমি আমার জন্য একটু দোয়া কইরা দাও। তোমার দোয়া নিয়া চাকরির ইন্টারভিউতে চলে গেলে যতই জ্ঞানী গুণী আমার সামনে থাকবে, এরা পারবে না, পারবে না, পারবে না। তোমার দোয়ার বদৌলতে আমার চাকরি হয়ে যাবে। ও মা, মসজিদ করার জন্য টাকা দেওয়ার জন্য বের হয়ে গেলাম, দোয়া কইরা দাও আমি যাতে চলে যেতে পারি, সুন্দরভাবে যাতে আঞ্জাম দিতে পারি। ওই মায়ের থেকে দোয়া নিয়া যদি বান্দারা চলো, এই দুনিয়া আখেরাত উভয় জগতে আল্লাহ কল্যাণকামী বানায়া দিবে। জুনায়েদ আল হাবিবের দিকে তাকায়া দেখো, কত বান্দারা বলে, আপনি যে এত মানুষের সামনে বয়ান করেন, ভয় লাগে না? কেমনে বলেন? আপনার একটু ভয় হয় না? আমি তখন তাদেরকে জানাইয়া দিলাম, আমি তো সর্বাবস্থায় বলি, আমার থেকে ইলিমওয়ালা অনেক বড় বড়, যারা সামনেও বসা, ডানে বসা, বামেও বসা থাকে, অনেক বড় হিলিমওয়ালা, সামনেও বসা, ডানেও বসা, বামেও বসা, অনেক বড় সুরওয়ালা, আমার সামনেও বসা, ডানেও বসা, বামেও বসা। কিন্তু আল্লাহ কেন সম্মান দিল? আল্লাহ কেন মর্যাদার আসনে আসীন করে দিল? আল্লাহ কেন মানুষ কেন অমর্যাদার অসম্মানীর কাতারে কেন নিয়ে যায় না? এত মানুষের সামনে নির্দ্বিধায় কথা বলি কেন, ভয় পাই না? আমি তো বলি আমার কামালিয়াত না, ওই বৃদ্ধ আলেম বাবাটার তাহাজ্জুদের চোখের বাণী আর মায়ের দুয়ার বদৌলতে আমি জুনায়েদ আল হাবিব আপনাদের সামনে কথা বলি। এছাড়া আর কোনো কামালিয়াত নাই। কারো টাকা দেখি না আশেপাশের মধ্যে ইলিমওয়ালা অভাব নাই, অনেক সুন্দর কথা বলতে পারি, অভাব নাই। অনেক সুন্দর নেক আমল করনেওয়ালা, ভালো ভালো আমল করনেওয়ালা, অভাব নাই। কিন্তু মানুষের সামনে আসলে কথাও বলতে পারলো না, মানুষও সম্মান দিল না, মর্যাদার আসনে আসীন করলো না।
কারণ মা বাবার দোয়া যেই সন্তানের উপর লাগবে ওই সন্তানেরাই দামি হয়ে যাবে, আল্লাহ সম্মানী বানায় দিবে, আল্লাহ মর্যাদার আসনেও বান্দা আসীন করে দিবে। তাহলে আমি তো বলি আপনি কেন পারবেন না, কেন হবে না? কারণ কেন হয় না? আপনি তো একটা মোবাইলের জন্য মায়ের যেই ধমক দিয়া দিলেন, একটা ল্যাপটপ কেনার জন্য বাবারেও ধমক দিয়া দিলেন, একটা বাইক কেনার জন্য ওই মা বাবারে যেই পরিমাণ প্যারা আপনি দিয়া দিলেন। কিন্তু মনে রাখবেন যুবকেরা, বাড়িতে যাইয়া মা বাবারে মনের মধ্যে এত আঘাত দিয়া দিলেন, আমার আইফোন কিনা দেওয়াই লাগবে, অ্যান্ড্রয়েড কিনে দেওয়াই লাগবে, আমার একটা দামি বাইক তো কিনা দেওয়াই লাগবে, এই টাকা আমার লাগবেই লাগবেই লাগবে। বন্ধু বান্ধবেরা কক্সে যাবে, আমি কেন যেতে পারবো না? টাকা তুমি আমারে বের করে দাও। কোত্থেকে আনো জানি না, টাকা দাও। এই যে মা বাবার মনের মধ্যে আঘাত দিয়া দিয়া তুই যে বদদুয়া নিয়া চলো, ওই মা বাবারে অসন্তুষ্ট করে করে যে তুই রওনা হয়ে গেলা, খোদার কসম করে বলি, যতই টাকা নিয়েছো, যতই টাকাওয়ালা হয়ে গেলা, যতই দামি বাড়ির গাড়ির মালিক হয়ে গেলা, অনেক সুন্দরী রমণীরও মালিক হয়ে গেলা, কন্যা সন্তান ফুটফুটে সন্তানের মালিকও তুমি হয়ে গেলা, কিন্তু মা বাবার বদদুয়া নিয়া যদি বান্দা চলো, একদিন দুই দিন শান্তি, মৃত্যু পর্যন্ত এই দুনিয়াতে শান্তিতে থাকা যাবে না। কারণ সমাজে এলাকার মধ্যে তাকায়া দেখো কত বান্দারা ওই মা বাবার থেকে দোয়া নিয়ে চলে না, মা বাবার বদদুয়া নিয়ে চলে। কিন্তু দেখবা শান্তি একদিন দুই দিন, এক মাস, এক বছর, তারপরে শান্তির সুবাতাস বয় না, শান্তি পায় না। নিজের স্ত্রীটাও কথা শুনলো না, নিজের মেয়েটাও কথা শুনে না, নিজের ছেলেটাও কথা শুনে না। মা বাবা অনেক আশা নিয়া সন্তানের জন্য একটা স্ত্রী দেখলো, একটা সুন্দরী রমণী মাইয়া দেখলো। ও ছেলে বলে তোমার পছন্দ আমার পছন্দ হবে না, তাকে মাকে বাবাকে বুইরা আঙ্গুল দেখাইয়া নিজের পছন্দ শুয়ে একটা মাইয়া নিয়ে আসলো। প্রমাণ দলিলের অভাব নাই, প্রেম করে ওই মা বাবার থেকে আলাদা হইয়া একটা ঢাকার শহরের ফ্ল্যাটের মধ্যে বাসা কইরা এত সুন্দর করে আরামে ঘুমায়, আর মনে করে আমার সংসারে আরামের অভাব নাই, আমার সংসারের মধ্যে শান্তির অভাব নাই। ওদিনই শুনি ওই মা বাবার কাছেই ওই মেয়েটাও চলে আসলো লাশ হইয়া। ওই জামাইয়ের খবর নাই, মেয়েটাও তো মনে করলো আমার মা বাবার পছন্দ মনে হয় ভালো না, তাকায়া দেখি মেয়েটা চলে আসলো, লাশ হইয়া চলে আসলো। জামাই কই গেছে কোনো খবর তো নাই। এরে বান্দারা এমনই হবে, যদি মা বাবারে বুইরা আঙ্গুল দেখাইয়া যদি নিজের বউরে প্রায়োরিটি দিয়া চলাফেরা করু, নিজের সন্তানাদিরে ওই মা বাবার চাইতে প্রায়োরিটি দিয়া যদি মা বাবার সাথে অন্যায় আচরণ করো, দেখো সংসারের মধ্যে শান্তির অভাব নাই। কিন্তু এই শান্তি গ্যারান্টি দিয়া বলতে পারি স্থায়ী হবে না, একদিন এমন অশান্তি চলে আসবে ওই মা বাবার কাছে যাওয়া ছাড়া কোনো উপায় হবে না। এজন্য তো বলি ওই মা বাবার থেকে দোয়া নিয়া চলু। আল্লাহ তো বান্দাদেরকে জানায়া দিলেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, এক নম্বরে আল্লাহর শুকরিয়া আদায় করো, দুই নম্বরে মা বাবার সাথে ভালো আচরণ করো, ওই মা বাবার দোয়া নিয়া চলু। কারণ মা বাবা সন্তুষ্টি মানে সন্তুষ্টি একজনকে, সবাই কোন আরো জোরে, ওই মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে অসন্তুষ্ট হয়ে যাবে কে? আল্লাহ। তুমি নামাজি, তুমি অনেক বড় রোজাদার, তুমি অনেক বড় নেক আমল করনেওয়ালা, এমন কোনো আমল নাই বান্দা তুমি করলা না। এত আমল করার পরেও জাহান্নামী কখন হয়ে যাবা? বলে ওই মা বাবাই তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে, আর ওই মা বাবা দুইজনই জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। এক সাহাবী নবীর কাছে যায় বলে, নবী আমার, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি, হে নবী সন্তানাদির উপরে পিতামাতার হকগুলো কি জানায়া দেন। বলে
ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুক, বলে ওই তোমার দুইজন মা বাবা তোমার জন্য জান্নাত, আর মা বাবা দুইজনই তোমার জন্য জাহান্নাম। তুমি আমার কাছে হক শুনতে আসলা, আমি তোমাকে কোনো হকের কথা বলবো না। ওই মা বাবাকে সন্তুষ্ট রেখে রেখে যদি চলতে পারো, তাহলে দুনিয়াতে নামাজ রোজা নেক আমল করার মাধ্যমে তুমি জান্নাতি হয়ে যেতে পারবা। আর যদি বদদুয়া নিয়ে চলো, তাহলে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। হে বান্দারা, বলে নামাজ পড়নেওয়ালা, রোজা রাখনেওয়ালা, নেক আমল করনেওয়ালা, ওই বান্দাও ঈমান নিয়ে কবরের মধ্যে যেতে পারে না। নবীর এক সাহাবী, নাম হলো তার আলকামা, ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি জানায়া দেয়, আলকামা নামাজি, বড় রোজাদার, অনেক বড় নেক আমল করনেওয়ালা। এত নেক আমল করে, এই নেক আমল করনেওয়ালা বান্দাটারও ঈমান এনে এনে মৃত্যুবরণ করা কষ্ট হয়ে গেল। কেন জানো? বলে ওই মায়ের দোয়া নিয়ে যেতে পারলো না, ওই বাবার দোয়া নিয়ে যেতে পারে নাই। ওই মা বাবার দোয়া মাওলার দরবারে কবুল হয়ে যায়, ওই মা বাবার বদদুয়াও মাওলার দরবারে কবুল হয়ে যায়। নরসিংদী এলাকার মুসলমানেরা ওই মা বাবার থেকে দোয়া নিয়ে নিয়ে সর্বাবস্থায় চলবা। 1 নম্বরে শুকরিয়া আল্লাহর করবা, 2 নম্বরে মা বাবার শুকরিয়া আদায় করবা। আজকের এই মাহফিল থেকে বাড়িতে যাইয়া যেই সন্তানেরা মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে রইল, মা বাবার পায়ের মধ্যে পড়িয়া পড়িয়া দোয়া নিবা। আর যাদের মা নাই বাবাও নাই, তারা যেই কাজটা করবা, সন্তান হইয়া ওই মায়ের মাকবারার সামনে যাইয়া ফাতেহা ইখলাস পরে পরে দোয়া করে দিবা। কোন কোন বান্দা পারবা? 2টা হাত তুইলা মালিকের দেখায়া দাও। ওরে দয়ার মালিক, তাকায়া দেখেন নরসিংদী জমিনের মধ্যে আপনার কতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন বান্দারা এই গভীর রাতের মধ্যে 2 হাত উত্তোলন করে 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 আয় আল্লাহ, এরা মা বাবার দোয়া নিয়ে চলতে চায়। যাদের মা বাবা নাই, মাকবারার সামনে যাইয়া ওই মা বাবার নামে নামে এরা দোয়া কইরা দিতে চায়। আয় আল্লাহ, যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে, এদেরকে হায়াত বাড়ায়া দাও। যাদের দুনিয়াতে মা বাবা বেঁচে নাই, আয় আল্লাহ, ওই মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول يافعتك وفجات نعمتك وجميع سخطك يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ওরে দয়ার মালিক, এই ময়দানের মধ্যে কত বান্দারা হাত বাড়াইল। এই ময়দানে যেই বান্দারা হাত বাড়াইল তাদের মাঝে কারো জনম দুঃখিনী মা নাই। আয় আল্লাহ, যাদের মা নাই, মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, যাদের বাবা নাই, বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও না রে আল্লাহ। আয় আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছেন, মা বাবার দোয়া নিয়া নিয়া চলার তৌফিক দান করো আল্লাহ। ওই মা বাবা মাকবারার মধ্যে যাওয়ার আগে ওই মা বাবারকে সন্তুষ্ট রেখে রেখে এদের দিকে নেক নজর দিয়া তাকাইয়া কবুলিয়াত হজ উমরা কামাই করার তৌফিক সন্তানদেরকে দান করো আল্লাহ। আয় আল্লাহ, কত মা হারারা হাত বাড়াইলো, কত মা হারারা চোখের পানি ফালাইয়া ফালাইয়াও কান্না করে।
আর টেলিফোন করে করে কান্নার জন্য কথাও তো বলতে পারে না। বলে হুজুর দুনিয়াতে যেখানেই গেলাম ওই মায়ের মতো আপন তো আমি কোথাও পেলাম না। দুনিয়াতে যেখানেই গেলাম ওই মায়ের মতো ডাক তো দুনিয়ার কেউ আমারে দিতেও পারে না। দুনিয়াতে যেখানেই গেলাম ওই বাবার মতো ডাক আমারে কেউ দিতে পারলো না। দুনিয়াতে যেখানেই গেলাম ওই বাবার চেহারার মতো আর কারো চেহারা হয় না। আয় আল্লাহ, যাদের মা নাই মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। যাদের দুনিয়াতে বাবা বেঁচে নাই বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, এই যে শীতকাল চলে আসলো, কত দামি দামি কম্বল গা দিলাম, কত দামি দামি কাঁথা ক্রয় করে নিয়ে আসলাম এই শীত থেকে বাঁচার জন্য, ঠান্ডা থেকে বাঁচার জন্য কত কিছু করলাম, কিন্তু ওই মাটারে যে মাকবারার মধ্যে শুয়া দিয়ে আসলাম কি হালাতে আছে জানা নাই। আয় আল্লাহ, ওই মাকে তুমি জান্নাত থেকে বিছানার ব্যবস্থা করে দাও। ওই বাবাকে তুমি জান্নাত থেকে ওই ঠান্ডার বিছানার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা যারা বেঁচে রইলেন এদের থেকে দোয়া নিয়ে চলার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ, আজকের এই মাহফিল কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখিও রে আল্লাহ। এই মাদ্রাসা কবুল করে নাও, এই মাদ্রাসা দিনের মার্কাজ বানায়া দাও। এই মাদ্রাসার মুহতামিম কমিটিরা যেই পরিমাণ কষ্ট করে আয় আল্লাহ এদের এই দানগুলো তুমি কবুল করো। আয় আল্লাহ, এই দানকে উসিলা করে করে প্রত্যেকের পারিবারিক কবরস্থান জান্নাতে টুকরা বানায়া দাও। ওরে দয়ার মালিক আল্লাহ, এই ময়দানের মধ্যে এই মানুষগুলো দান করলো মাদ্রাসায়। আয় আল্লাহ, কে কে আশা নিয়ে দান করলো তোমার জানার বাকি নাই। প্রত্যেকের মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও। এই দানকে উসিলা করে করে প্রত্যেকের পারিবারিক কবরস্থান জান্নাতের টুকরা বানায়া দাও। যারা অসুস্থ হয়ে গেল সিহতে আফিয়ত দান করো আল্লাহ। সুস্থতার নেয়ামত নিয়ে চলার তৌফিক দান করো আল্লাহ। হায় আল্লাহ, রমজান পর্যন্ত প্রোগ্রামগুলো সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। স্বাস্থ্যটাকে ভালো রাখিও, সুস্থতার নেয়ামত দান করো আল্লাহ। নামাজি বানায়া দাও, রোজাদার বানায়া দাও, নেক আমলওয়ালা বানায়া দাও। আয় আল্লাহ, তোমার আখাসুল খাস বান্দাদের অন্তর্ভুক্ত বানায়া দাও। আয় আল্লাহ, এই গ্রাম, এই উপজেলা, এই জেলা তোমার হাতে সফর্দ করে দিলাম, তুমি জিম্মাদার হয়ে যাও রে আল্লাহ। এই এলাকার মাটির নিচের কবরের আযাব তুমি ক্ষমা করে দাও। এই এলাকার মাটির উপরে কোনো গজব দিও না। যত ধরনের মহামারী বালাই আছে সব কিছু থেকে তুমি হেফাজত করে নাও। তোমার হাতে সবাইরে দিয়া গেলাম, তুমি জিম্মাদার হয়ে যাও। রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মাদ্রাসার মুহতামিম সাহেব আমার সাথে হাত বাড়াইলেন, ওলামায়ে কেরামকে যথেষ্ট মোহাব্বত করেন ও ভালোবাসেন। আয় আল্লাহ, এই মুহতামিম সাহেবকে তোমার হাতে দিয়া দিলাম, তুমি জিম্মাদার হয়ে যাও। রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 আমিন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।